Buonasera Bangladesh, ora mi trovo a Bari in Italia, vicino al mare. তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকল ভালো আছেন? আশা করি সকল ভালো আছেন। আমি আতিক রহমান নিলয়, আপনারা মাঝে আবারও আইলাম ইতালির বাড়ি শহর থাকি। দেখতে পারা আমার পিছনে সাগর। আজকে আইছি সাগরের পারো, খুব সুন্দর একটা পরিবেশ। আসলে এটা হইল গিয়ে আমরা যে শহর আছি, এই শহর থাকি প্রায় 3 কিলোমিটার দূরে, এই সেন্টার থাকি। তো আইলাম সাগরের পারো, খুব সুন্দর একটা পরিবেশ দেখলাম। আর এখন কিন্তু টাইম বাজে রাত 8টা, কিন্তু এখনো সূর্যের আলো এবং কি দেখতে পারা এখনো আলো আছে একদম স্পষ্ট। এখন সামার, এখানেও সামারও তোমার রাত 9টার সময় লোকে এখানেও সূর্য অস্ত যায়। খুব সুন্দর একটা পরিবেশ, আসলে খুব ভালো লাগে। আপনারা ভিডিওটা দেখতে থাকুক। তো ভিউয়ার্স, এই শহরটা হইল গিয়ে একদম সাগরের খান্ডা, একদম সাগরের পাড়ও দেখা। খুব সুন্দর পরিবেশ সাগরও, আসলে সাগরও কয়েকদিন বাদে বাদেও সাগরও সাগরও আইলে এত বেশি ভালো লাগে। আসলে এত সুন্দর নীল পানি, আর হইল গিয়া এখানে যে একদম আকাশ আর হইল গিয়া পানি একদম একাকার। এখানে নিপারে তো আর সাগর, আমরা তো সাধারণত বড় নদীরও উপার কিচ্ছু দেখা যায় না। আর তো হইলো সাগর, আসলে ভাবলেও কিলা লাগে, কারণ ওটা হইল গিয়া ঘুমন্ত সাগর। যে সাগরও হাজারো স্বপ্ন লইয়া হাজারো মানুষ এই সাগর পাড়ি দেন, ওই লগে ও ঘুমন্ত সাগর। আসলে দেখতে যতটা সুন্দরী সাগরটা, আসলে ততটা ভয়ঙ্কর। আর এই সাগরের বুকু হাজারো মানুষ দেহ বাসা গেছে। আসলে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস। যেমন বাস্তব উদাহরণ হইল এই সাগরটা, দেখতে যতটা সুন্দর কিন্তু ততটা ভয়ঙ্কর। এই সাগরের বুকো হাজারো মানুষের স্বপ্ন শেষ হয়েছে, হাজারো মানুষের মৃতদেহ বাসা গেছে এই সাগরও। আসলে একটা সৌন্দর্য, সব সৌন্দর্যেরও একটা কলঙ্ক থাকে, বা সব সৌন্দর্যের একটা মানে উপর দিক থাকে। তো ভিউয়ার্স, দেখতে পারলাম একদম সাগরের ও মাথার মাঝে ছোট মোটো কইরা একটা এই যে গাছের পাতা আছে, বা গাছের যে বিভিন্ন টুকরা আছে, ওটা দিয়া তৈরি করা হয়েছে একটা ছাউনির মতো আর কি, একটা গড়ের মতো, মানে উপরে আর কি তোমার ছাউনি দিয়া কুটা দিয়ে খুব সুন্দর তৈরি করা হয়েছে একদম সাগরের এই কিনারার মাঝে। কেন আসলে স্থানীয় যারা আছেন বা এখানোর মানুষ ইতালিয়ান, তারা আসলে এটা খুব সুন্দর। মানুষ আইলে টুরিস্ট সকল আসলে বিশেষ করে তো এখন সামার চলে, বিভিন্ন দেশ থেকে কেন মানুষ আইন ঘুরানি। তো ওইটার কথা ভাববে আসলে তারা যে স্থানীয় মানুষ আছে তারাই কেন একটা জিনিস তৈরি করছে, আসলে খুব সুন্দর লাগে। বিশেষ করে এটা তো আর ইউরোপের মতো একটা দেশও গাছপালার জিনিস বা এটা জিনিস তো আর দেখা তো আর যায় না কোনোভাবেও না। কেন এটার তোমার ব্যবহার আসলে আজটা কি 5,000 10,000 বছর আগে তারার এখানে, কারণ তারা দেশ উন্নত, তারার দেশ আজ থেকে 2-3 হাজার আগ থেকেও তারা এখানে ইট পাথর বা কমপ্লিট এগুলার তৈরি গড় বাড়ি এগুলা তারার আগে থাকেও। তো দেখি কেন কিতা তৈরি করা হয়েছে, আমরা এখন যাই। ও দেখতে পারলাম এখানে ফিসে নইল গিয়া খুব সুন্দর কইরা তৈরি করা হয়েছে তোমার গাছের পাতা এবং কি গাছের বিভিন্ন টুকরা দিয়া এখানে তৈরি করা হয়েছে একটা ছোট্ট কইরা ছাউনির মতো আর কি, একটা গরুর মতো। খুব সুন্দর লাগে আসলে দৃশ্যটা, আসলে সাগরের পারও জাস্ট অসাধারণ লাগে, খুব সুন্দর বেশি লাগে। আপনারা দেখতে থাকবে দেখি নাকি। আমরা যে প্রথম থাকি দেখি কেন গাছের যে বিভিন্ন টুকরা বা এখানে গাছের যে পাতা আছে বনলতা ওগুলা দিয়া তার খুব সুন্দর করে একটা গোছ তৈরি করা হয়েছে, দেখতে পারবো খুব বেশি সুন্দর লাগে। ওই যে গাছের বিভিন্ন টুকরা আছে এগুলা তারা ব্যবহার করছে, আসলে খুব সুন্দর একটা দৃশ্য। আপনারা যদি ওইটাকে দেখাই দেখবা খুব সুন্দর একটা দৃশ্য সবশেষে। আসলে তারপরে এনে তৈরি করা হয়েছে সিট, দেখতে পারা মানুষ বহার লাগে। আর এখান থেকে জাস্ট একটা ভিউটা দেখো, জাস্ট অসাধারণ কেন ভিউটা দেখতে পারবা। আর ওইদিকে দেখলা কি সুন্দর, এখন সূর্য অস্ত যার আস্তে আস্তে, কিন্তু টাইম বাজে এখন 8টার উপরে, এখনো সূর্য আছে এখানেও। মা সূর্য অস্ত যাইতে যাইতে বা এখানে আন্ধার হইতে হইতে প্রায় 9টা হয়ে যাব। দেখতে পারা চারিদিকের পরিবেশ আসলে খুব বেশি সুন্দর লাগে। চারিদিকের পরিবেশ দেখো, আসলে নীল পানি। আর এখানে যদি আপনার খেয়াল করেন একটা জিনিস দেখবা,
ছোট ছোট খাখরা অকল আইয়া ওই যে দলবদ্ধ হইয়া পারো উবাইছে ওই দেখো কি সুন্দর এই যে খাখরা আছে সাগরের ইটা খাখরা আসলে সাগরও অনেক মাছ অনেক সময় আইলে দেখা যায় সাগরের মাঝে অনেক মাছ তোমার ইলা বাসে বড় বড় মাছ অক্টোপাস কাঁকড়া বিভিন্ন সামুদ্রিক মাছ এখানেও দেখা যায় আসলে তারা মাছটা সেটা বেশি একটা ধরে না তাও মানুষ শখ কইরা দেখছে বড়ি লইয়া বসি লইয়া ইয়া তারা মাছ ধরে তাই এটা শহর বসে বুঝছেন নি তারপরে তারা এটা খাওয়ার তেমন একটা বা ধরার তেমন একটা ইচ্ছা নাই তারা আমি দেখছি যেটা আর কি আসলে খুব বেশি সুন্দর কি সুন্দর একদম ন্যাচারাল পরিবেশ তারা ওইটা তৈছে আসলে চাইলে তারা এখানে তোমার এই যে এই পাথর সরাইয়া বা পাথর দিয়ে অনেক জিনিস যেগুলা সিমেন্ট বালু দিয়ে অনেক জিনিস এখানে তৈরি করতে পারে সিঁড়ি টিড়ি কিন্তু এগুলা কিচ্ছু করছে না তারা একদম ন্যাচারাল করে রাখছে আসলে প্রাকৃতিক যে সুন্দর যে জিনিসটা থাকে এটা আসলে প্রাকৃতিক জিনিসের মাঝে যদি মানুষের কোনো ছোঁয়া লাগি যায় বা মানুষের যদি কোনো জিনিস জড়িয়ে যায় যেমন এই জিনিসটা প্রাকৃতিক থাকে না এই জন্য যে প্রাকৃতিক একটা জিনিস আছে এটা আসলে খুব সুন্দর লাগে আর এগুলা পাথর গুলা দেখো কত সুন্দর পাথর কেন সাগরের মাঝে কিন্তু অনেক সময় অনেক রঙিন পাথর তোমার বাসায় অনেক মানুষ আছেন যেমন টুরিস্ট আছে বা বিভিন্ন জায়গা থেকে টুরিস্ট হল আয় যখন তো এটা সাগরের মাঝে গিয়া তোমার ওই রকম রঙিন পাথর হল টুকায় অনেক সময় কিন্তু দামি পাথর হল এটা সাগরের মাঝে বাসায় আসলে বিওয়াস সব সময় শহরের ভিতরে থাকলে আসলে গ্রামীণ পরিবেশ বা গাছপালা এগুলা খুব মিস করি তো তখন যখন সাগরের পাড়ও আই আসলে খুব বেশি ভালো লাগে সাগরের পাড়ও আইলে এলা খোলা আকাশ সাগর তারপর ওইল গাছপালা আসলে খুব বেশি ভালো লাগে এত বেশি ভালো লাগে সাগরের পাড়ও আইলে অত সুন্দর একটা পরিবেশ সাগরও তো বিওয়াস বর্তমানে ইতালিতে খুব বেশি গরম সারা ইতালি জুড়ে এবং কি ইউরোপের বিভিন্ন দেশ এখন বর্তমানে খুব বেশি গরম আসলে বাংলাদেশে থাকতে গরম দেখছি বা জানতাম ইউরোপের দেশও এইরকম গরম হয় না বা ওইলেও এটা হালকা পাতলা গরম কিন্তু এখন ইউরোপ আইয়া দেখলাম ইতালিতে আইয়া নিজে দেখলাম মানে কতটুকু গরম মানে বাংলাদেশে যে গরম এটা কিচ্ছু নাই এখানোর যে গরম এগুলা যেমন এটা হইয়ালাম না যারা আসো নিকানো তারাও জানেন এখানোর যে গরম থাকে তা আসলে ঠান্ডার সময় ঠান্ডাও থাকে প্রচুর ঠান্ডা থাকে আসলে যেখানে স্নো পড়ে তখনও যেমন বেশি ঠান্ডা থাকে না কিন্তু আমরা এখানেও তেমন একটা স্নো পড়ে না বললো এটা হালকা পাতলা তারপরেও ঠান্ডা থাকে প্রচুর ঠান্ডা কিন্তু অন্য শহরও যেমন রোম মিলান এগুলো খুব বেশি তোমার স্নো পড়ে আর খুব বেশি স্নো তো এইগুলা কিন্তু বর্তমানে খুব বেশি তোমার গরমও যেমন ঠান্ডা তেমন গরম তো এখন তো সামার তারা 3 মাস স্কুল বন্ধ বাচ্চান্তর শুরু হইরে একদম স্কুল ভার্সিটি সব বন্ধ এখন তো 3 মাসের বন্ধ তো বিভিন্ন দেশ থাকি ইউরোপর বিভিন্ন দেশ থাকি আইসন বা এশিয়া ইউরোপ বিভিন্ন দেশ থাকি তোমার টুরিস্ট সকল আইডা সারা ইতালি জুড়ে আর বিশেষ করে আমরা যে শহরে আছি ইতালির যে বাড়ি শহর এটা আসলে একটা টুরিস্ট এরিয়া এবং কি টুরিস্ট একটা শহর সারা শহর জুড়ে বিভিন্ন পুরানা ঐতিহ্য এবং কি বিশেষ করে এটা হইল একদম সাগরের পাড়ও একদম তাই বিশেষ করে বেশি আকর্ষণ থাকে টুরিস্ট সকলের এই শহরটা ভ্রমণ করার লাগে তো সারা বছর তোমার হালকা পাতা থাকলেও কিন্তু কি সামারের টাইমটায় খুব বেশি টুরিস্ট থাকে শহরও বেড়ানি থাকে বিভিন্ন দেশ থাকে পাথর একটা বই আপনার সাথে থাকা খুব সুন্দর একটা পরিবেশ ভিউয়ার্স আপনারা সকল ভালো থাকবা আর আমার ইউটিউব চ্যানেল থাকি দেখতে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজ থাকি দেখতে থাকলে আমার ফেসবুক পেজটা আপনারা ফলো করবা
আপনারা মাঝে যাতে আরো নতুন নতুন ভিডিও লইয়া আইতাম পারি। আসলে অনেকদিন হয়ে গেছে আপনারা মাঝে কোনো নতুন ভিডিও দিতে পারলাম না, তাই অনেকদিন পরে আপনারা মাঝে একটা ভিডিও লইয়া আইলাম। যদি ভালো লাগিয়া থাকে আপনার কাছে ভিডিওটা, তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবা এবং আপনারা মতামত কমেন্টে জানাইবা, যাতে আপনারা মাঝে আরো নতুন নতুন ভিডিও লইয়া আইতাম পারি। হল বালা থাকবা, আল্লাহ হাফিজ।